আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি, আপনাদেরই সন্তান মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে আসেন। মাওলুদুন নবী, মিলাদুন নবীতে এসে বসেন। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ করে নিই। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم درود شريف. اللهم मदद कर जिसे रसूले खुदा उसे और हिम्मत का परवाना क्या है। मदद को चले आएंगे कमली वाला, मैं डूबूंगा फिर किनारा करूंगा। لا مقصود إلا الله
লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، ولمن خاف مقام ربه جنتان، قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري، সকলে বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন আলহামদুলিল্লাহ। এটা কি ভাঙর? ধর ভাঙর না, আমাকে উল্টো পাল্টা বললে হয়? এটা কি? এটা ভাঙর? ঠিক বলছেন? এটা ভাঙর কি? না না না, জীবনও হতে পারে। এটা হাওড়া জেলা। হ্যাঁ, এ হতেই পারে না। ইমাম সাহেবও বলছে, এটা ইমাম সাহেব তো নাকি? কাঠালিয়ার ইমাম সাহেব। আচ্ছা, মানে ওই হলো তো রে বাবা, ইমাম সাহেব নয়। কি লোক বলেন তো আপনারা? ওই জন্যই বলছি তো, ভাঙর নয় তো। হাওড়া জেলা আর নয় হুগলি জেলা। ভাঙরের লোকের আওয়াজ এরকম হয় না তো। ভাঙরে সবসময় আল্লাহর জোশ থাকে। জোশ বুঝতে পারছেন? জোশ বুঝতে পারছেন না? এত জোশ মানে একদিনই দুটো হয়ে গেছে। বারে গেদের জোশ উঠে যায় না, আরো দু চারটে মাইক যদি ওইদিকে দিয়ে দিত আরো জোশ উঠে যেত। বুঝতে পারবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না, বদলাম করতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুই এইটা কি করছিস? এইটা কি হচ্ছে? এই উপরের ক্যামেরাটা কি হচ্ছে? ওটা কি লাইভ দেখানো হচ্ছে? না না, ভিডিওটা করবে না। মুরব্বী বাপগুলো সব গুণাগার করছো। হ্যাঁ হ্যাঁ, উপরে কাপড় দেখা। হাসির কথা বললো না আমি?
মুরব্বী বাপগুলো জানে, এই যে মুরব্বী বাপটা জানে, মুরব্বী বাপটাকে জিজ্ঞেস করে লাইভ মানে কি, জিজ্ঞেস করে যেটা লাইভ হচ্ছে জিজ্ঞেস করে, উনি যদি বলতে পারেন কি কথাই বলেছেন উনি জানবে। তাহাজ্জুদ বুঝেন, মানুষটা তাহাজ্জুদে নামাজ পড়ে, মানুষটাকে তো গুনাহগার করছি আমরা। উনি এলেন একটুখানি আল্লাহ রাসূলের কথা শুনবে গুনাহ মাফ করার জন্য, কিন্তু এখান থেকে উনি গুনাহ কামাই করে যাচ্ছে। বুঝতে পারছেন না? বলা ভুল হয়ে গেল, রাগ হয়ে গেল না? এত কোন হুজুর বলে না, যে হুজুর বলে না আমি দেখবো, আমি বলবো নি। আমার কথা বুঝতে পারছেন? এই যে মুরব্বী বাপ জানগুলো কি জানে, এই যে মুরব্বী বাপগুলো বসে এনারা জানে সব, মানে এনাদেরকে আর ওই টাচিং মোবাইল দিয়ে দাও, হাতা মাথা খুঁজে ওই যে কি হচ্ছে বলছি এরকম হয়ে যাচ্ছে কেন। এখন ওই মুরব্বী বাপটা জানে না, ওই যে ভিডিও হচ্ছে, তো আপনি মরে গেলেও আপনার ভিডিওটা থাকবে, বুঝতে পারছেন? হুজুরেরটা চলবে না, আর এই মুরব্বী বাপগুলো তোমাদের চলবে। বলবেন আরো করে, যে করে তার কবরে জবাব সে দেবে, আমি আমার জবাব দিতে পারবো না, তাই আমি করি না। আর আপনাদেরকে ভালোবাসি তাই আমি আপনাদেরটা করতে বারণ করলাম। যদি বলেন আমাদের করুক, ঘুরিয়ে দেন না, অসুবিধা কি আছে রে বাবা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি, আমাদের জীবনে সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার মনে হচ্ছে গাড়ি ঢুকছে, রাজারহাট পার করেছে। রাজারহাট পার করে যাবেন, রাজারহাটে তো অর্ধেক ভাঙতে পারে, তাই তো, মানে ওই দিকটায় আছে, এখনো ঢোকে। আমার কথায় রাগ হচ্ছে না? আপনাদের সাথে আমাদের খাস সম্পর্ক আছে, তাই একটু হাসি খুশি করে কথা বলি আপনাদের সাথে। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক শুধু যে আমাদের সাগীরা গুনাহ মাফ হয় এমনটা নয়, সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহই মাফ হয়। তবে আল্লাহর দরবারে মাফ চাওয়া লাগবে, আল্লাহর কাছে আমাদের মাফ চাইতে হবে। মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, পীরের ছেলে হোক, হাজির ছেলে হোক, মুফতির ছেলে হোক, আর মুহাদ্দিসের হোক, যারই হোক, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি বলেন প্রত্যেকে গুনাহগার। কারো গুনাহ কম আর কারো গুনাহ বেশি। গুনাহ ছাড়া মানুষ নয়, গুনাহ ছাড়া মানুষ নয়। গুনাহ নাই দুজনার। এক নম্বর হলো আল্লাহর ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আর দ্বিতীয় নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। নবীরা আর ফেরেশতারা এই দুজনা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। আসলে কি জানেন, আমরা ওয়াজ শুনতে আসি মজলিসে, উদ্দেশ্য আমাদের কি? উদ্দেশ্য আমাদের হচ্ছে আমাদের পরকালটা যেন ভালো হয়, আমাদের জীবনের গুনাহ যেন মাফ হয়, একটু আল্লাহ রাসূলের কথা শুনবো, আল্লাহ রাসূল যেন খুশি হয়, এই উদ্দেশ্যে আমরা আসি। কিন্তু হচ্ছে কি জানেন, আমরা ওয়াজ শোনার পর আমরা ঈমান হারা হয়ে ঘরে যাচ্ছি। গুনাহ মাফ তো দূরের কথা, ঈমানটাই আমাদের চলে যাচ্ছে। যদি বলেন এই কথাটা আপনি বলছেন কেন, এই জন্য এই কথাটা বললাম, সমাজে আল্লাহর জলসার অভাব আছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় জানি না, আমার মনে হয় ও জলসার অভাব নয়। একই গ্রামে 4টে জলসা হয়, যুব কমিটি, মুরব্বী কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি। এ হয় না? হয় না? এ হ্যাঁ কিনা বলতে হবে, তাহলে জলসার অভাব নেই। কিন্তু আমি এই কথাটা বললাম কেন, এই কথাটা এই জন্য বললাম, অনেক মজলিসে আপনারা যান, মজলিসিয়াত শোনেন, নিশ্চয়ই এরকম আপনারা মজলিসিয়াত শুনেছেন, আদম নবী গন্ধম ফল খেয়ে ফেললো, গুনাহ করে ফেললো, আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে বার করে দিল। শুনেছেন না? শুনেছেন?
এটা হ্যাঁ কি না বলে? শুনেছেন তো? এই ওয়াজ শুনে কি মনে হচ্ছে আপনাদের ঈমান ঠিক থাকবে? এই ওয়াজ শুনে আপনাদের ঈমান চলে যাবে। এটা যদি দিলে আপনার গেঁথে নেন, আপনি জাহান্নামী হবেন যে নবীদের গুনাহ হয়। এটা যদি আপনার দিলে রয়ে যায়, এটা যদি আপনার আকীদা হয়ে যায় যে নবীদের গুনাহ হয়, নবীরা গুনাহ করে, আপনি জাহান্নামী হবেন। তাহলে আমরা আসছে এক উদ্দেশ্যে, হচ্ছে আরেক জিনিস। নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো বেগুনাহ মাসুম। যদি বলেন তাহলে আমার আল্লাহ ওই আদম নবী গন্ধম ফল খেয়ে ফেললো, আল্লাহ জান্নাত থেকে বার করে দিল, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি আপনাদেরকে এতটুকু বলবো, আমাদের ব্রেন, আমাদের মাথা, আমাদের মেমোরি এটা হলো 2GB। আর আমরা যেটাকে নিয়ে চিন্তা করছি আদম নবী গন্ধম ফল খেয়েছিল, ওটা হচ্ছে 500GB মেমোরি লাগবে লোড হতে, বুঝাবার জন্য বলছি। তাহলে এই 2GB মেমোরি তো ওইটা কি করে আসে বলেন তো? আমি তো আপনাদেরকে এতটুকু বলবো, কেন খেয়েছিল, কেন আল্লাহ জান্নাত থেকে বার করে দিল, ওটা আল্লাহ ভালো জানে আর আব্বা আদম ভালো জানে। আমরা ওখানে মাথা মারবো, মাথা মারা ভালো, সব জায়গায় মাথা মারা ভালো, যদি বলে নাক গলানো ভালো, সব জায়গায় নাক গলাতে হবে, সব জায়গায় নাক গলাতে আছে। তাহলে বলবেন আমরা কি, আমাদের মনে কি ইচ্ছা জাগে না, আমরা কি একটু জানতে চাই না যে কেন আদম নবীকে আল্লাহ বার করে দিল? একদম সরল সাদা ভাষায় কথাটা যখন আসলো একটু বলে দিই। আমার আল্লাহ আদমকে বানালেন, আদমকে বানাবার আগে আমার আল্লাহ কুদরতি অন্তরে শখ করলেন। কি শখ করলেন? আমি আদম জাতিকে বানাতে চাই। ফেরেশতারা আল্লাহকে নিষেধ করলেন, আল্লাহ ওদেরকে বানাবেন না, কেন ওরা মার পিট খুন খারাপি নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আমার আল্লাহ বললেন, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা যদি বলে জানো না। আমার আল্লাহ আদম নবীকে বানাবেন, আমার আল্লাহ আদমকে নিষেধ করলেন গন্ধম ফল খাবে না বা গন্ধম গাছের গোড়ায় যাবে না। তারপরেও আদম নবী চলে গেলেন, গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে বার করে দিলেন। এখানে আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করব, যে আদম নবী যদি গন্ধম ফল না খেত তাহলে কি দুনিয়ায় আসতো? আল্লাহ কি জান্নাত থেকে বার করে দিত, দুনিয়ায় পাঠিয়ে দিত? তাহলে যদি দুনিয়ায় না আসতো, আমি আপনি কি দুনিয়ায় হতাম? আমাদের তো আব্বা জান হয়, আব্বা আদম আমাদের কে? আব্বা জান, আদি পিতা আব্বা আদম। যদি আব্বা আদম গন্ধম না খেত তাহলে দুনিয়ায় আসতো না, দুনিয়ায় যদি না আসতো আমি আপনি দুনিয়ায় আসতাম না। এখানে একটা কথা মনে জাগতে পারে, তাহলে আমার আল্লাহ কি আদম নবীর মুখাফেক্ষী ছিল যে আদম কখন গন্ধম খাবে আর আমি কখন জান্নাত থেকে বার করে দেব? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই জন্যই তো আমি বলছি মাথা মারা ভালো, সব জায়গায় মাথা না মারা ভালো। সব জায়গায় মাথা মারতে না, সব জায়গায় মাথা মারা ক্ষতির কারণ। এই তো কথাই কথা বাদে। তাহলে আমার আল্লাহ কি আদমের মুখাফেক্ষী ছিল? নাউযুবিল্লাহ, না। আমরা মুদিখানার দোকান খুলে বসি, আমরা চাকরি করি, আমরা ব্যবসা করি, আমরা চাষবাস করি, আমরা চায়ের দোকান খুলে বসি, আমরা কি ওই মুদিখানার দোকানের মুখাফেক্ষী? মুদিখানার দোকান খাওয়াবে আপনাকে, চায়ের দোকান খাওয়াবে আপনাকে, চাকরি খাওয়াবে আপনাকে, খাবার মালিককে। তাহলে আপনি কেন মুদিখানার দোকান খুলে বসেছেন? খাবার মালিক আল্লাহ, এটা আমরা জানি, কিন্তু এটা মাধ্যম বা এটা ওসিলা। চাকরি করছেন, খাবার মালিক আল্লাহ, কিন্তু এটা আপনার মাধ্যম। হতে পারে যে আব্বা আদমের